ওকে। আচ্ছা, এই যে কোয়েশ্চেনটা সেটা 1 মার্চ 2025 যেই মেন্সে এসেছে। দেখো কোয়েশ্চেনটা কি বলেছে। তোমাদেরকে দুটো ফাংশনস দেওয়া আছে। কি কি ফাংশনস দেওয়া আছে? একটা আছে এফ, একটা আছে জি, উইথ দেয়ার রেসপেক্টিভ ডোমেনস। ডোমেনটা কত হচ্ছে? 1 to ইনফিনিটি। ওকে, তাহলে তোমাদেরকে দুটো ফাংশন দেওয়া আছে। একটা দেওয়া আছে কত? এফ এক্স। এফ এক্স ফাংশনটা কত? এফ এক্স ফাংশনটা দেওয়া আছে 2x প্লাস 3, টোটালটা ডিভাইডেড বাই 5x প্লাস 2। আরেকটা ফাংশন কি দেওয়া আছে? আরেকটা ফাংশন দেওয়া আছে জি এক্স। ফাংশনটা কি দিয়েছে? 2 মাইনাস 3x ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স। ওকে, এই দুটো ফাংশনস থেকে একটা ফাংশনস ক্রিয়েট করছে যেটা হচ্ছে কত? এফ কম্পোজ জি। এফ কম্পোজ জি ফাংশনের ডোমেনটাও স্পেসিফাইড করে দিয়েছে কত? ক্লোজড ইন্টারভ্যাল 2,4 টু আর। ওকে, যেখানে আরটা হচ্ছে এই যে সেট অফ অল রিয়েল নাম্বার, যেটা হচ্ছে আমার কোডোমেন অফ দি ফাংশন এফ কম্পোজ জি। বোঝা গেল? এই ফাংশনটার এই যে যে ফাংশনটা আমাদের ক্রিয়েট করে দিয়েছে এফ কম্পোজ জি ফ্রম দি গিভেন টু ফাংশনস এফ এক্স এন্ড জি এক্স, তার রেঞ্জটা হচ্ছে আলফা কমা বিটা, দ্যাট ইজ ইয়োর ক্লোজড ইন্টারভ্যাল আলফা কমা বিটা। এই যে ক্লোজড ইন্টারভ্যাল আলফা কমা বিটা যেটা হচ্ছে না, সেটা হচ্ছে আমার রেঞ্জ অফ এফ কম্পোজ জি। এই যে আর সাফিক্স এফ কম্পোজ জি, এটা হচ্ছে এই যে এফ কম্পোজ জি ফাংশনটার রেঞ্জ। ওকে, তাহলে তোমাদেরকে যেটা বের করতে বলেছে সেটা হচ্ছে 1/β মাইনাস আলফা। তাহলে আমি যদি আলফা আর বিটা যদি বের করতে পারি, তাহলে আমি 1/β মাইনাস আলফা যেটা আমাদেরকে বের করতে বলেছে সেটা আমি বের করতে পারবো। বোঝাতে পারলাম? এটাই হচ্ছে আমার মেন ফ্যাক্ট। নাও, তো এই প্রবলেমটা সলভ করার আগে আমার একটা যে থিওরাম কাজে লাগবে সেটা আমি লিখছি। দেখো, কিছু জিনিস আগে রিকল করে নি। ফার্স্ট রিকল। রিকল অ্যাকচুয়ালি এটা রিকল থিওরাম, এটা আমি ক্লাসে করিয়েছি। দেখো, এবং এই থিওরামটা যদি আমি না বলি তাহলে অঙ্কটা হয়তো এতটা ইজি হবে না। ঠিক আছে, কারণ আমি প্রবলেমটা হয়তো অনেক রকম ভাবে হবে, কিন্তু আমি যদি থিওরামটা বলি তোমরা নিজেরাই দেখতে পাবে যে প্রবলেমটা খুব ইজিলি হয়ে যাচ্ছে। কি বলেছে? আচ্ছা, একটা ফাংশন আছে যে ফাংশনটা ফ্রম ক্লোজড ইন্টারভ্যাল এ কমা বি টু আর, যেটা হচ্ছে কি ইজ আ কন্টিনিউয়াস ফাংশন। একটা কন্টিনিউয়াস ফাংশন আছে, কন্টিনিউয়াস ফাংশন আছে কি এফ। এই যে ফাংশনটা কন্টিনিউয়াস অন কোথায়? ক্লোজড ইন্টারভ্যাল এ কমা বি, অ্যান্ড এফ ড্যাশ এক্স টা হচ্ছে দ্যাট ইজ ডেরিভেটিভ অফ দি ফাংশন এফ উইথ রেসপেক্ট টু এক্স। ওকে, দিস ইজ গ্রেটার ইকুয়াল টু জিরো ফর অল এক্স বিলংস টু ক্লোজড ইন্টারভ্যাল এ কমা বি। যদি এটা হয়, কি বললাম, ফাংশনটা যদি কন্টিনিউয়াস হয় অন ক্লোজড ইন্টারভ্যাল এ বি, এটা তুমি যে কোনো ডোমেনেই নাও না কেন, আমি এখন ক্লোজড ইন্টারভ্যাল এ বি নিয়েছি। ওকে, অ্যান্ড এই ফাংশনটার ডেরিভেটিভটা যদি নন নেগেটিভ হয়, দ্যাট মিনস এফ ড্যাশ এক্স টা যদি গ্রেটার ইকুয়াল টু জিরো হয় ফর অল এক্স বিলংস টু ক্লোজড ইন্টারভ্যাল এ বি। ওকে, এটা খুব ইম্পর্টেন্ট। তাহলে ইমপ্লাই করছে যে এফ এক্স যে ফাংশনটা আমার যেটা দেওয়া আছে, সেই ফাংশনটা ইজ স্ট্রিক্টলি ইনক্রিজিং ফাংশন। স্ট্রিক্টলি ইনক্রিজিং ফাংশন। ওকে, বোঝাতে পারলাম? আমি একটু গ্রাফ দিয়ে এটাকে বুঝিয়ে দিই। মনে করো এটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস। এখন এখন আমি দুটো পয়েন্ট নিচ্ছি, যেটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। এই যে ক্লোজড ইন্টারভ্যাল এ বির মধ্যে একটা ফাংশন ডিফাইন্ড আছে এফ এক্স। এই এফ এক্স ফাংশনটা হচ্ছে কন্টিনিউয়াস কিন্তু, অ্যান্ড যদি তার ডেরিভেটিভটা যদি নন নেগেটিভ হয়, তাহলে এই ফাংশনটা স্ট্রিক্টলি ইনক্রিজিং হয়ে যাবে। তার মানে কিরকম হবে? এইরকম হয়ে যাবে স্ট্রিক্টলি। আচ্ছা, যদি স্ট্রিক্টলি ইনক্রিজিং হয় তাহলে এ পয়েন্টে এটা ছিল আমার কি ফাংশনটা এফ এক্স ফাংশনটা, তাহলে এ পয়েন্টে যে ফাংশনাল ভ্যালু অফ দি ফাংশন সেটা কোনো না কোনো একটা ভ্যালু থাকবে। তাহলে এই যে এটা কি ছিল, ফাংশনটা আমার এখন এত দূর অব্দি, তাহলে এ পয়েন্টে যে ভ্যালুটা সেটা হচ্ছে কত? এফ অফ এ। এফ অফ এ পাবো কিনা? আচ্ছা, এটা যদি যেহেতু ইনক্রিজিং ফাংশন, এটাকে আমি একটু বাড়িয়ে দিলাম। ওকে, এটা ছিল আমার বি পয়েন্টের ফাংশনাল ভ্যালু। তাহলে বি পয়েন্টের ফাংশনাল ভ্যালু এই যে এটা কত? এটা আমার এফ বি লেন্থ। তাহলে এফ বি লেন্থ কোনটা? আচ্ছা, একটু ফাংশনটা হয়তো ছবিটা একটু চেঞ্জ হয়ে গেল। আচ্ছা, এটাকে আমি রেড কালার নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে এটাকে আমি এখন এই যে এই পয়েন্টটাকে আমি ওয়াই এক্সিস এর উপর প্রজেক্ট করব, তাহলে আমি এফ বি লেন্থটা পেয়ে যাবো। তাহলে এই পয়েন্টটা কত? এই পয়েন্টটা ছিল হলো আমার মানে 0, এফ বি। ওকে, তাহলে এইটা ছিল এফ এ আর এইটা ছিল এফ বি।
তাহলে একটা জিনিস তুমি দেখতে পাচ্ছ তোমরা, যে এই এফএক্স ফাংশনটা স্ট্রিক্টলি ইনক্রিজিং এবং কন্টিনিউয়াস। তাহলে এই যে ফাংশনটার আমার রেঞ্জটা কত হয়ে যাবে, তাহলে এই ফাংশনটাকে আমি বলতে পারি না যে এফ অফ এ এর চেয়েও এফএক্সটা বড় এবং লেস দেন ইকুয়াল টু এফ অফ বি ফর এভরি এক্স বিলংস টু ক্লোজড ইন্টারভ্যাল এ কমা বি, এটা বলতে পারি কি না? আমি এই যে যেটা রিকলটা যেটা বললাম, যে থিওরেমটা যেটা বললাম, সেটা আমার যে গিভেন প্রবলেমে আমি এটা ইউজ করব। তাহলে অটোমেটিকলি তুমি দেখতে পাচ্ছ যে আমি এইখানে এই যে এফ অফ এ যেটা আছে না, সেটাই আমার দেখবে এফ কম্পোজ যে ফাংশনের রেঞ্জের, এটার ভ্যালুটা হয়ে যাবে দেখবে আলফা। আর এই যে এফ অফ বি যেটা আছে সেটাই হয়ে যাবে আমার বিটা। কোন ফাংশনে? যে গিভেন এফ কম্পোজ জি যে ফাংশনটা দেওয়া আছে। বুঝতে পারলাম? তাহলে এটা দিয়ে ইজিলি সলভ হয়ে যাবে। আমি গ্রাফ আঁকতে যাব না, আমি একটা জেনারেলি যে আমাকে যে এক্সাক্ট গ্রাফ আঁকতে হবে সেটাও নয়, আমি জাস্ট একটা গ্রাফ আঁকবো, ড্র করব, এবং ওই গ্রাফ দিয়ে আমি এই যে আলফার ভ্যালুটা, এটাই ছিল আমার আলফার ভ্যালু পেয়ে যাবো, আর দেখবে এটাই ছিল আমার বিটার ভ্যালু পেয়ে যাবো। তাহলে তুমি ওখানে যদি আলফার বিটার ভ্যালু যদি ওখান থেকে বের করতে পারি, তাহলে ওয়ান বাই যে বিটা মাইনাস আলফার যে আমার যে উম, জিনিসটা আমাকে যে বের করতে বলেছে সেটা আমি ইজিলি বের করতে পারবো। বোঝা গেছে? তাহলে এই থিওরামটা যদি আমি না বলতাম তাহলে প্রবলেমটা এতটা ইজি হয়তো হতো না। ঠিক আছে, নাও কাম টু দি সলিউশন। ওকে, নেক্সট। তাহলে তোমাদের এফএক্স ফাংশন দেওয়া আছে, জিএক্স ফাংশন দেওয়া আছে, কিন্তু তোমাদেরকে বলেছে যে এফ কম্পোজ জি ফাংশনটা ফ্রম ক্লোজড ইন্টারভ্যাল 2,4 টু আর। তোমাকে তাহলে কি বের করতে হবে? এফ কম্পোজ জি। তার মানে এই যে এফ কম্পোজ জি ফাংশনটা কি সেটা তোমাকে বের করতে হবে। নাও নাও এখন আমি এখানে বের করব এফ কম্পোজ জি ফাংশনটা। নাও এফ কম্পোজ জি অফ এক্স এন্ড দ্যাট ইজ ইকুয়াল টু এফ অফ জি অফ এক্স। ওকে, এন্ড দ্যাট ইজ ইকুয়াল টু কত হচ্ছে? এফ অফ জি অফ এক্স এর ভ্যালুটা কত? জি অফ এক্স এর ভ্যালুটা কোনটা? এই যে এটা কত? 2 - 3x ডিভাইডেড বাই 1 - x। বোঝাতে পারলাম? এখন এইটাকে তুমি এক্স ভাবো, এটাকে এক্স ভাবো, টোটালটা এই যে যেটা আমি এখানে মার্ক করছি সেটাকে টোটালটাকে এক্স ভাবো তোমরা সবাই, এটাকে এখন এক্স ভাবো। তাহলে তোমাদেরকে যদি বলা হয় যে এফএক্সটা কত হবে, তাহলে এই এটা যদি এক্স হয়, তাহলে এফএক্স এ যখন তুমি এক্স এর ভ্যালুটা পুট করবে, তাহলে তুমি এফ কম্পোজ এর অটোমেটিক্যালি ভ্যালুটা পেয়ে যাবে। নাও নাও তাহলে এইখানে অ্যাকচুয়ালি এফএক্স কত আছে? এফএক্সটা আছে কত? এখানে আমি সাইডে লিখে রাখছি 2x + 3 ডিভাইডেড বাই 5x + 2। এই x এর জায়গায় কত পুট হবে? এই x এর জায়গায় 2 - 3x ডিভাইডেড বাই 1 - x, এর ভ্যালুটা আমি পুট করব, এই ভ্যালুটা। ওকে, নাও তাহলে 2 ইনটু 2, একটু উপরে লিখি তাহলে সুবিধা হবে আমার। ওকে, নাও 2 - 3x ডিভাইডেড বাই 1 - x প্লাস 3, and এটা ডিভাইডেড বাই 5 ইন্টু এক্স এর জায়গায় কত হবে? এই যে এটা 2 - 3x ডিভাইডেড বাই 1 - x মাইনাস এক্স। বুঝতে পারলাম? নেক্সট দেখো, এটাকে এবার আমি জাস্ট সলভ করব। সলভ করলে কি পাবো? দেখো আমি জাস্ট সলভ করলে তোমরা নিজেরা সলভ করতে পারবে। দেখো সলভ করে নাও। 4 - 6x প্লাস 3 - 3x টোটালটা ডিভাইডেড বাই 10 - 15x। 10 - 15x, আচ্ছা এক মিনিট, এক মিনিট, এটা 5x + 2 ছিল না? এটা আমি কি করলাম? এটা আমি কি করলাম? 1 মাইনাস, এটা 5x + 2 ছিল। সরি সরি সরি, এক্সট্রিমলি সরি। এটা 2 ছিল, একদম এটা 2 ছিল, এটা +2 ছিল। ওকে, তাহলে এটা কত হবে? +2 - 2x। বোঝা গেছে? নাও এটাকে সলভ করলে কি আসবে দেখো। এটাকে যদি সলভ করা হয় তাহলে 7 - 9x ডিভাইডেড বাই 12 মাইনাস কত আসছে? 17x। ওকে, এইটা ছিল আমার কি, তাহলে দেয়ারফর এফ কম্পোজ জি অফ এক্স, এইটা আসছে আমার 7 - 9x টোটালটা ডিভাইডেড বাই 12 - 17x। বোঝা গেল? এখন আমার তো ডোমেন তো দেওয়া আছে, এফ কম্পোজ জি ফাংশনের ডোমেনটা কত দেওয়া আছে? এফ কম্পোজ জি ফাংশনের ডোমেনটা দেওয়া আছে ক্লোজড ইন্টারভ্যাল 2,4। এটা ছিল আমার ডোমেনটা। তাহলে আচ্ছা আমি আগে দেখবো, আমি তো এফ কম্পোজ জি ফাংশনটা আমি বের করে নিলাম, তাহলে এই যে কম্পোজিশন ফাংশন যেটা আমার বেরোলো সেটা কি আদৌ ডিফাইন্ড? এটা আমি আগে চেক করতে হবে। আচ্ছা তাহলে বলো তো, কোনো একটা ফাংশন যেটা ডিনোমিনেটরটা যদি জিরো হয়ে যায়, কোনো একটা ফাংশন যার ডিনোমিনেটরটা জিরো, তাহলে কি সেটা ডিফাইন্ড হবে? কখনোই না। তাহলে ডিফাইন্ড হতে গেলে আমাকে ডিনোমিনেটরটাকে কি হতে হবে? নন জিরো হতে হবে। এই যে ডিনোমিনেটর যারা, তাহলে ডিনোমিনেটর কখন নন জিরো হবে? যখন
12 মাইনাস 17x এটা নন জিরো হবে। এটা কখন নন জিরো হবে? যখন x এর ভ্যালুটা নট ইকুয়াল টু 12/17 হবে। ওকে, বাট একটা জিনিস দেখো, এই যে এই ভ্যালুটা অলওয়েজ লেস দেন 1, কিন্তু আমার যে এই যে এফ কম্পোজ যে ফাংশনের ডোমেনটা যেটা দেওয়া আছে 2 to 4, এই যে 2 এর চেয়েও বড়, তাহলে আমার এই ভ্যালুটা কোথায় থাকছে? এইটা যদি 1 হয় তাহলে এই ভ্যালুটা থাকছে 12/17 এইরকম জায়গায় থাকছে। তাহলে আমারটা ডোমেনটা তো আলটিমেটলি এটা দেওয়া আছে, তাহলে আমার এই সাইডে যে 2 এর যে লেফট সাইডে, দ্যাট মিনস এই যে লেফট সাইড অফ 2 মানে কি, এক্সটা যদি মনে করো এটা হতো, এটা নিয়ে আমার মাথা ব্যথা নেই। ডোমেনটা তো আমার আলটিমেটলি 2 এর পর থেকে এক্সটা হচ্ছে কি গ্রেটার ইকুয়াল টু 2, তাহলে তো এখানে তো এই ভ্যালুটা পড়ছে না। তাহলে আমার আলটিমেটলি ডোমেনটা মানে আমার যে ডোমেনটা যেটা আছে সেটা ভ্যালিড ডোমেন, অ্যান্ড এফ কম্পোজ জি ফাংশনটা যেটা দেওয়া আছে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ডিফাইন্ড করা আছে। ওকে, নেক্সট, এবারে এফ কম্পোজ জি ফাংশনের আমি গ্রাফটা জাস্ট আঁকতে চাই, ড্র করতে চাই। তাহলে গ্রাফটা ড্র করতে হলে একটা জিনিস দেখো, এই যে এফ কম্পোজ জি ফাংশনটা, এই যে কম্পোজিশন ফাংশনটা, এই ফাংশনটা কন্টিনিউয়াস কি না। উপরেও নিউমারেটরও পলিনোমিয়াল আছে, ডিনোমিনেটরও পলিনোমিয়াল আছে, তার মানে কি এই ফাংশনটা ক্লিয়ারলি কন্টিনিউয়াস। ওকে, তাহলে দেয়ারফর আমি এখানে জাস্ট সলিউশন দিতে আসিনি, আমি জাস্ট কিভাবে অ্যাপ্রোচ করছো সেটা নিয়ে আমি এখানে ডিসকাশন করতে এসেছি। ঠিক আছে, নাও দেখো একটা জিনিস দেখো, এই এফ কম্পোজ জি ফাংশনটা ফ্রম ক্লোজড ইন্টারভ্যাল 2 to 4 to r is clearly a continuous function। বোঝা গেছে? এইবারে যদি আমি দেখাতে পারি, এই যে এই থিওরেমটা কাজে লাগাবো, কোন থিওরেমটা? এই যে এই থিওরেমটা, যে রিকল যেটা করেছি, তাহলে আমি কন্টিনিউয়াস দেখিয়ে দিয়েছি। যদি আমি দেখাতে পারি যে এই যে এফ কম্পোজ জি, এই ফাংশনের ডেরিভেটিভটা যদি গ্রেটার ইকুয়াল টু 0, তাহলে ক্লিয়ারলি ফাংশনটা কি স্ট্রিক্টলি ইনক্রিজিং ফাংশন। নেক্সট, নাও এখন এই ফাংশনের আমি ডেরিভেটিভটা করবো। নাও এফ কম্পোজ জি ড্যাশ অফ এক্স উইথ রেসপেক্ট টু এক্স করলাম, তাহলে এবার আমি ইউ বাই ভি এর রুল কাজে লাগাবো। 12 মাইনাস 17x তার স্কোয়ার, এটাকে ফার্স্ট ফাংশন দিলাম। তাহলে ফার্স্ট আনচেঞ্জড সেকেন্ডের ডেরিভেটিভ করলে কত হবে? -9 মাইনাস সেকেন্ড আনচেঞ্জড, এটাকে আনচেঞ্জ রেখে ফার্স্টের ডেরিভেটিভ কত হবে? -17। ওকে, নেক্সট, তাহলে এটাকে সলভ করলে কত হবে? তাহলে 12 ইন্টু 9 করলে কত? 108 প্লাস মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে 17 ইন্টু 9, এটাই আমি ছেড়ে দিলাম। ওকে, তারপরে কত হবে? মাইনাস, এখানে মাইনাস আছে আর এখানে মাইনাস আছে, -17 আছে, -70 ইন্টু -7, তাহলে কত হলো? +7 প্লাস, তাহলে 7 ইন্টু 17। ওকে, এটা আচ্ছা 7 ইন্টু 17 করলে কত হয় বলো তো? 7 ইন্টু 17 করলে 119 হয়। ওকে, এটা লিখে নি, 119। আর এইখানে কত হবে? মাইনাস, দেখো মাইনাস আছে, এখানে মাইনাস আছে, -9x আর -70, তাহলে তিনটে মাইনাস, একটা মাইনাস হবে প্রোডাক্ট করলে। তাহলে এটা কত হলো? 17 ইন্টু 9x, টোটালটা ডিভাইডেড বাই 12 মাইনাস 17x তার আরো স্কোয়ার। এটাতে এটাতে কেটে যাচ্ছে, তাহলে উপরটা কত থাকছে? উপরটা দেখো পজিটিভ, উপরটা পজিটিভ হচ্ছে নিচটাও পজিটিভ, কারণ এটা কি এই যে ডিনোমিনেটর যেটা আছে সেটা তো অলওয়েজ গ্রেটার দেন 0, কারণ এক্সটা তো, এটা তো 0 হওয়ার সম্ভাবনা নেই। কেন? কারণ এক্সটা তো নট ইকুয়াল টু 12/17, তাহলে এটা তো অলওয়েজ গ্রেটার দেন 0। ওকে, কারণ আবার স্কোয়ার আছে, তাহলে গ্রেটার দেন 0। ওকে, আর উপরটাও তুমি দেখো, উপরটা কত রয়েছে? 119 মাইনাস 108, এটা করলে কত আসবে? 11। 11 ডিভাইডেড বাই 12 মাইনাস 17x তার আরো কত হচ্ছে? তার আরো স্কোয়ার। ওকে, দেখো তার আরো, এখানে টোটাল লেখা যায়, 1 মিনিট, তাহলে এটা কত হবে? তার আরো স্কোয়ার। তাহলে এটা অলওয়েজ কি গ্রেটার দেন 0, তার মানে এখান থেকে আমি বলতে পারবো দেয়ারফর এফ কম্পোজ জি ড্যাশ এক্স এটা গ্রেটার দেন 0 ফর অল এক্স বিলংস টু তার ডোমেনে 2,4। ওকে, তাহলে আমি এই ফাংশনটা কন্টিনিউয়াসও হয়ে গেল, কন্টিনিউয়াস অন এখানে লিখে রাখো, কন্টিনিউয়াস অন, অ্যাকচুয়ালি যেহেতু ফাংশনটা যেখানে ডিফাইন্ড সেখানে কন্টিনিউয়াস হয়। ওকে, তাহলে এটাতে, সো দ্যাট উইল ইমপ্লাই, এখান থেকে বলতে পারবো না যে এফ কম্পোজ জি ফাংশনটা, এই ফাংশনটা ইজ স্ট্রিক্টলি ইনক্রিজিং অন কোথায়? 2,4 বলতে পারলাম। এত অব্দি বোঝা গেছে? নাও এইবারে এই ছবিটা আমি ড্র করবো জাস্ট। এটা ছিল আমার এক্স অ্যাক্সিস, এটা ছিল আমার ওয়াই অ্যাক্সিস। আচ্ছা, এটাকে 1 মিনিট,
বুঝা গেছে? আচ্ছা, তাহলে এটা যদি আমার 2 হয় আর এটা যদি আমার 4 হয়, এই ফাংশনটা কি স্ট্রিক্টলি ইনক্রিজ? কোন ফাংশনটা? এফ কম্পোজ জি ফাংশনটা। তাহলে এটাকে জাস্ট আমি এইরকম করব। জাস্ট একটা নরমালি একটা আমি গ্রাফ একটা আমি ড্র করে নিলাম। তাহলে এই 2 পয়েন্টটা তার ফাংশনাল ভ্যালু কত? এটাকে আগে বের করব। আর 4 পয়েন্টটা ফাংশনাল ভ্যালু কত? এটাকে জাস্ট আমি বের করব। তাহলে তাহলে 2 পয়েন্টের ফাংশনাল ভ্যালু যেটা হবে, তাহলে আমার রেঞ্জটা কত? তাহলে রেঞ্জটা হচ্ছে f of 2 less than equal to f compose g of x and that is less than equal to f of 4। তাহলে এটাই হচ্ছে আমার কি? এটাই হচ্ছে আমার আলফা আর এটাই হচ্ছে আমার বিটা। তাহলে f of 2 টাকে এফ অফ টু কেন হলো এটা আমার? এফ কম্পোজ জি অফ টু হবে না? এটা এফ কম্পোজ জি অফ টু হবে, এক মিনিট, এটা হয়ে যাবে এফ কম্পোজ জি অফ টু। কারণ ফাংশনটা কি? ফাংশনটা তো আমার এফ কম্পোজ জি অফ এক্স, এটা ফাংশনটা। তাহলে এটা কত হয়ে যাবে? এফ কম্পোজ জি অফ 4। এটা ভ্যালুটা বের করবো। তাহলে আলটিমেটলি এটাই হচ্ছে আমার আলফা আর এটাই হচ্ছে আমার কত? বিটা। তাহলে আলফার ভ্যালুটা কত এখানে পুট করবো? তাহলে আলফা হচ্ছে কত? এফ কম্পোজ জি অফ টু। তাহলে এফ কম্পোজ জি অফ টু মানে কত? এফ অফ জি অফ টু। তাহলে এফ অফ জি অফ টু, ওকে। তাহলে এফ অফ জি অফ টু, এফ এক্সটা কত আমার? এই এফ কম্পোজ জিটা কত? দেখো, এফ কম্পোজ জি ফাংশনটা যেটা বেরিয়েছিল 7 - 9x ডিভাইডেড বাই 12 - 17x। ওকে, এখানে আগে লিখে রাখি, না হলে কতবার স্ক্রল করবো। এফ কম্পোজ জি অফ এক্স সমান ইকুয়াল টু 7 - 9x ডিভাইডেড বাই 12 - 17x। এটাই তো? দেখে নিই একবার। 7 - 9x ডিভাইডেড বাই 12 - 17x, ঠিক আছে। তাহলে এখানে ভ্যালুটা পুট করে দাও। তাহলে কত এলো? এফ, তাহলে এটা কত হলো? এখানে জাস্ট এটা লেখার কোনো মানে হয় না, এই যে এটা লিখতে হবে, এটা কোনো মানে, কারণ আমি তো জানি এফ কম্পোজিট ফাংশনের ভ্যালুটা। ওকে, এটা কত হবে? তাহলে 7 - 18 টোটালটা ডিভাইডেড বাই 12 - 34। ওকে, তাহলে এটা কত আসছে? এটা আসছে আমার কত? -11 ডিভাইডেড বাই -22। ওকে, তাহলে এটা কত হলো? 1/2 চলে এলো। এটাই চলে এলো আমার কত? আলফা। তাহলে আলফার ভ্যালুটা আমি এখানে মার্ক করে রাখলাম। ওকে, নেক্সট। এবারে কত হচ্ছে বিটা? বিটা কত? এফ কম্পোজ জি অফ 4। ওকে, তাহলে এফ কম্পোজ জি অফ 4 করলে কত হবে? তাহলে 7 - 36 টোটালটা ডিভাইডেড বাই 12 - 68, সরি 64 লিখে দিচ্ছি আরো, 68। তাহলে এটা করলে কত আসবে? এটা করলে -29 ডিভাইডেড বাই, এটা আসছে 56, মাইনাস প্লাস। তাহলে কত হলো? 29/56। এটাই ছিল আমার বিটার ভ্যালুটা। ওকে, তাহলে 1 বাই, এবার বিটা মাইনাস আলফার ভ্যালুটা বের করবো। তাহলে কত হলো? 1 বাই বিটা কত? 29/56 মাইনাস আলফা কত? আলফার ভ্যালুটা হচ্ছে 1/2। এবার এটার এলসিএম করবো, কত আসবে? তাহলে নিচটার এলসিএম কত? 56। তাহলে এটা 29 মাইনাস এটা কত হলো? 28। এটা চলে আসবে 1/, তাহলে উপরে 56 চলে যাবে ডিভাইডেড বাই এটা 1। দ্যাট মিন এটা অ্যান্সারটা হয়েছে আমার 56। দ্যাট ইজ মাই অ্যান্সার। ক্লিয়ার? বোঝাতে পারলাম? এই রকম যদি প্রবলেম দেই, তাহলে আমাকে এইভাবে অ্যাপ্রোচ করতে হবে। এটাই হচ্ছে আমার বেস্ট মেথড। ঠিক আছে? এই থিওরামটা যদি না জানতাম, তাহলে এটা এতটা ইজিলি হতো না। বুঝাতে পারলাম? আমি যে গ্রাফটা যেটা এঁকেছি সেটাই যে এক্সাক্ট এই গ্রাফটা এটা নয়, বাট আমি একটা, যে এই প্রবলেমটা সলভ করার জন্য এই ধরনের টাইপের গ্রাফটা হবে এবং গ্রাফটা এইরকম টাইপের, কারণ ইনক্রিজিং ফাংশন। ঠিক আছে? ওকে,